ডিয়ার স্টুডেন্টস, আজকে রেটরিকের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমরা আরেকটি রেটরিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব অ্যান্টিথেসিস নিয়ে। এর আগের ক্লাসে আলোচনা করেছি সিমিলি ও মেটাফোর নিয়ে, সেই ভিডিওটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যান্টিথেসিস এর ডেফিনেশন নিয়ে। অ্যান্টিথেসিস কাকে বলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ইন অ্যান্টিথেসিস, two contrasted words or ideas are placed together in a balanced form for the sake of emphasis. অর্থাৎ অ্যান্টিথেসিসে বিপরীতধর্মী দুটি কথা বা বিপরীত দুটি আইডিয়া পাশাপাশি বসানো হবে একটা ব্যালেন্স রূপে। কেন? কারণ দুটি যে আইডিয়া বা দুটি বিপরীত শব্দ, তার একটিকে জোড় দেওয়ার জন্য। মানে যেমন কোনো জায়গায় আমরা দেখি যে কালোর পাশে সাদাটাকে রাখা হয় যাতে কালোটাকে জোর দেওয়ার জন্য, বা সাদার পাশে কালোটা রাখা হয় সাদাটাকে মানে ফুটিয়ে তোলার জন্য। সেই রকম দুটি বিপরীতধর্মী দুটি কথাকে পাশাপাশি রেখে একটি বক্তব্যকে জোরালো করার জন্য এটি করা হয়। এটি হচ্ছে অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিসের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণে চলে আসি এবার। প্রথমটি হলো, এটা আমরা খুব চেনা, আমরা ইসপের নীতি কথা গল্পে আমরা অনেকবার শুনেছি এটা। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মানে আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আমরা শক্তিশালী হব, আর ডিভাইডেড হয়ে গেলে আমরা দুর্বল হয়ে পড়ব। এটা আমরা অনেকবার শুনেছি। অর্থাৎ দ্বিতীয় কথাটি যদি না বলতাম, আমরা যে ইউনাইটেড উই স্ট্যান্ড বলে ছেড়ে দিতাম, তাহলে কিন্তু কথার যে ইন্টেন্সিটি যেটা থাকতো, দ্বিতীয় অংশটি দেওয়ার ফলে কিন্তু কথার এই বক্তব্যটির অনেকটা জোরালো হয়েছে। কিন্তু সেই জন্যই কিন্তু অ্যান্টিথেসিসের এখানেই কিন্তু মাহাত্ম্য। আমরা 2 নম্বর উদাহরণে চলে আসি। দ্য ডে ওয়াজ গন, দ্য নাইট কেম অন। দিন চলে গেছে বা দিন শেষ হয়ে গেছে, রাত এসেছে। 3 নম্বর উদাহরণ, ইট ইজ এ ব্লেজিং নট এ কার্স। এটা একটা আশীর্বাদ, অভিশাপ নয়। অর্থাৎ যদি অভিশাপ নয় কথাটা বলতো, তাহলে আগের অংশটুকু, প্রথম যে অংশটুকু, অর্থাৎ প্রথম যে ক্লজটা আছে, যে অংশটুকু আছে, সেটা কিন্তু জোরালো হতো না। পরেরটা খুব পরিচিত, আমাদের মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট থেকে নেওয়া। বেটার টু রেন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। অর্থাৎ স্বর্গে দাসত্ব করার থেকে নরকে রাজত্ব করা ভালো। এরপরে, ম্যান ইজ এ হেটার অফ ট্রুথ নট এ লাভার অফ ফিকশন। মানুষ হচ্ছে সত্যিটাকে ঘৃণা করে কিন্তু কল্পনাকে ভালোবাসে। নেক্সট, আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। অর্থাৎ শিল্পকলা দীর্ঘস্থায়ী কিন্তু জীবন কিন্তু ক্ষণস্থায়ী। অর্থাৎ এই যে কবিতায় আমরা শেক্সপিয়ারের শ্যালাই কম্পেয়ার দিয়ে সবাই পড়েছি এখানে। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে শেক্সপিয়ার তার বন্ধুকে অমর করে দিয়েছেন। শেক্সপিয়ার লিখেছেন 1609 সালেরও আগে, এই কবিতাটি প্রকাশিত হয়েছে 1609 সালে, তারও আগে লিখেছেন তিনি। সেই কবিতাটি কিন্তু আমরা এখন 2024 সালে বসে এখনও পড়ছি। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে শেক্সপিয়ার বেঁচে আছেন এবং শেক্সপিয়ারের বন্ধুরও কিন্তু বেঁচে আছেন। অর্থাৎ আর্টের মধ্য দিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে, স্মৃতি বেঁচে থাকে, কিন্তু জীবন কিন্তু খুব ক্ষুদ্র, জীবন কিন্তু খুব সামান্য, খুব স্বল্প সময়ের জন্য। লাস্ট, টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। অর্থাৎ ভুল করাটা হচ্ছে মানবিক, বা ভুলটা খুব মানুষ মাত্রই ভুল করবে, কিন্তু ক্ষমা করাটা কিন্তু ডিভাইন, ক্ষমা করাটা ঐশ্বরিক। অর্থাৎ ক্ষমা করা হচ্ছে মহৎ একটি কাজ বলে মনে করছেন লেখক। এই হচ্ছে আমাদের 7টি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই উদাহরণগুলো শুধুমাত্র এখানে বোঝানোর জন্যই নয়, এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কিন্তু 90% বলে আমি মনে করি। এগুলো সমস্ত কিছু বই থেকে একদম সাজেশন অনুযায়ী কিন্তু এগুলো এখানে রাখা হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু তোমরা রেডি করে নেবে পরীক্ষার জন্য। এবারে চলে আসি স্পেসিফিক আনসার ফর এক্সাম। অর্থাৎ পরীক্ষায় কিভাবে থাকবে আর আমরা লিখবো কিভাবে যাতে ঠিকঠাক আমরা মার্কসটা পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এরকম অনেকগুলো উদাহরণ থাকবে, তার মধ্যে যদি এইভাবে প্রশ্নে শুধু দেওয়া থাকবে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, আমাকে এই লাইনটা উত্তরপত্রে লিখে ফেলতে হবে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তারপরে এটাকে মানে এটা যে কোন রেটরিক সেটা আমাকে লিখতে হবে। অর্থাৎ লিখবো দিস ইজ অ্যান অ্যান্টিথেসিস। এটা লিখলেই আমি 1 মার্ক পেয়ে যাব। এবার আমাকে অ্যানালিসিস করে বুঝিয়ে দিতে হবে যে এটি কিভাবে অ্যান্টিথেসিস হচ্ছে। তার জন্য কি করব আমরা,
অ্যান্টিথেসিসের যে ডেফিনেশনটা তোমরা দেখলে এর আগে আলোচনা করলাম, সেখান থেকেই আমরা একদম সেই ফরম্যাট মেনটেন করে সেই ভাষাকে ব্যবহার করেই আমরা লিখে ফেলো, তাহলে আমাদের মুখস্থ করতে এবং ব্যাপারটাকে আমাদের আয়ত্তে আনতে সুবিধা হবে। আমরা এখানে কি লিখেছি, হেয়ার টু কন্ট্রাস্টেড আইডিয়াস, যেহেতু এটা টু কন্ট্রাস্টেড ওয়ার্ডসটা হবে না, আইডিয়াটাই আছে এখানে, দুটো বিপরীতধর্মী আইডিয়া আছে। হেয়ার টু কন্ট্রাস্টেড আইডিয়াস ইউনাইটেড রিস্ট্যান্ট এবং ডিভাইডেড ফল আর প্লেস টুগেদার, পাশাপাশি বসানো হয়েছে, ইন এ ব্যালেন্সড ফর্ম, একটা ব্যালেন্স অবস্থাতে। কেন? ফর দ্য সেক অফ ইমফ্যাসিস, একটা জোর দেওয়ার জন্য, একটা কথার মধ্যে একটা জোর আনার জন্য। নইলে কথাটি এই স্টেটমেন্টটি, উপরের স্টেটমেন্টে যদি প্রথম অংশটুকু দিয়ে দ্বিতীয় অংশটুকু দেওয়া না হতো, তাহলে কিন্তু কথার জোরটা কিন্তু অনেকটা কমে যেত। এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করবে।